আজকে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রথম ইউনিট টেস্টের যে সিলেবাস রয়েছে এবং সেখান থেকে যে প্রশ্নপত্র রয়েছে সেই সিলেবাস ও প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম টেস্টে তোমাদের রয়েছে 3টি অধ্যায়। ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, আর তৃতীয় অধ্যায় রয়েছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এখান থেকে তোমাদের যে এমসিকিউ রয়েছে, এমসিকিউ প্রশ্ন রয়েছে 3টি। প্রথম প্রশ্ন রয়েছে, বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়। অপশন রয়েছে 750, 850, 950 খ্রিস্টাব্দে। এর উত্তর হলো 750 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে, প্রথম খলিফা ছিলেন মোহাম্মদ ঘুরি, বায়তুল্লাহ, আবু বকর। এর উত্তর হলো আবু বকর। তারপরে রয়েছে, কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় কি না, নাড়ু। তারপরে রয়েছে, এক কথায় উত্তর রয়েছে 2টি। প্রথমে রয়েছে সকলোত্তর পথনাথ কার উপাধি। এর উত্তর হলো হর্ষবর্ধনের। তারপরে রয়েছে, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি? এর উত্তর হলো, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির হলো ইন্দোনেশিয়ার বরাবুদুরের বৌদ্ধ মন্দির। তারপরে রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2x1 2 নম্বরের। প্রথম প্রশ্ন রয়েছে, প্রাচীন বাংলার প্রধান 2টি অঞ্চলের নাম লেখো। প্রাচীনকালে বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? এর উত্তর হলো, প্রাচীন বাংলার প্রধান 2টি অঞ্চলের নাম হলো পুন্দ্রবর্ধন ও বরেন্দ্র। তারপরে রয়েছে, প্রাচীনকালে ভাগীরথী ও পদ্মার মাঝে ত্রিভুজের মতো দেখতে বৌদ্ধিক অঞ্চলকে বঙ্গ বলা হতো। তারপরে রয়েছে, লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নদের নাম লেখো। এর উত্তর হলো, লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নদের নাম হলো, প্রথমে রয়েছে জয়দেব, তারপরে রয়েছে গোবর্ধন, তারপর রয়েছে উমাপতিধর, তারপরে রয়েছে ধৈ এবং শরণ। এরপর রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 3x1 3 নম্বরের। প্রথম প্রশ্ন রয়েছে, শশাঙ্ককে কেন বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলা হয়? এর উত্তর হলো, শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। এই কারণেই আর্য মঞ্জুশ্রী মূলক কল্প, হর্ষচরিত ইত্যাদি গ্রন্থে তাকে বৌদ্ধ ধর্ম বিদ্বেষ হিসেবে আলোচনা করা হয়েছে। তারপরে রয়েছে, জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো। একদিকে রয়েছে পাল, একদিকে রয়েছে সেন। প্রথমে রয়েছে, 400 বছরেরও বেশি স্থায়ী ছিল, আর সেন বংশ 100 বছরেরও কিন্তু বেশি স্থায়ী হয়। তারপরে রয়েছে, জনগণের সমর্থনে গোপাল ক্ষমতাসীন হন, এবং তারপরে রয়েছে, জনগণের সমর্থনে বিজয় সেন ক্ষমতায় আসেন। আরেকটা রয়েছে, সমাজে পাল রাজারা নিজেদের গ্রহণযোগ্য করে তোলেন, আর সেন রাজারা সমাজে তেমন গ্রহণযোগ্য ছিলেন না। এরপর রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5x1 5 নম্বর। প্রথমে রয়েছে, বাংলার স্বাধীন রাজা শশাঙ্ক সম্পর্কে আলোচনা করো। এটা আমি আর মুখে বলছি না, দেখো। প্রথমে ভূমিকা রয়েছে, শশাঙ্ক গুপ্ত সম্রাট মহাসেন গুপ্তের অধীনে একজন সামন্ত ছিলেন। পরবর্তীকালে 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক স্বাধীন গৌড়ের শাসক হন। তারপরে রয়েছে, রাজ্য বিস্তার একটি পয়েন্ট। এই হলো এর রাজ্য বিস্তার সম্পর্কে একটু তোমরা দেখে নিবে আর সাথে নোট করে নিবে। হয়েছে রাজ্য বিস্তার। দ্বিতীয় পয়েন্ট রয়েছে কৃতিত্ব। এই হলো তার কৃতিত্ব পয়েন্ট, এটা কিন্তু দেখে নাও আর নোট করে নাও। শশাঙ্ক 637 খ্রিস্টাব্দে মারা যান, খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখবে। তারপরে রয়েছে, বিক্রমশীল মহাবিহারের পরিচয় দাও। পারাজ ধর্মপাল মগধে বিহারের ভাগলপুর জেলায় বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। প্রথমে রয়েছে এর শিক্ষা পরিকাঠামো। এই হলো এর পয়েন্ট, দেখে নাও। এই হচ্ছে এর পয়েন্ট, দেখে নাও। শিক্ষা কাঠামো খুবই গুরুত্বপূর্ণ। হয়েছে, অবশেষে ছাত্রদের উপাধি দেওয়া হতো। শিক্ষা শেষ হলে তাদের কি ছাত্রদের উপাধি দেওয়া হতো। তারপরে পয়েন্ট রয়েছে অধ্যাপক বৃন্দ, এটাও লিখে নেবে, এটা মনে রাখবে। অতীশ দীপঙ্কর খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা রয়েছে মহাবিহারের ধ্বংসা সাধন, খুবই গুরুত্বপূর্ণ। এই হলো তোমাদের বিক্রমশীল মহাবিহার। হয়েছে, এখান থেকে আরও কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো তোমাদের বলে দিই। প্রথমে রয়েছে, গৌরব কাব্যের ভাষা কী ছিল? তারপরে রয়েছে, এই উত্তরগুলো তোমরা নিজে করার চেষ্টা করবে। তারপরে রয়েছে, ত্রিশক্তি সংগ্রামের লক্ষ্য কী ছিল? এর উত্তরটা হবে কনৌজ, আর প্রথমের উত্তরটা সংস্কৃত। তারপরে রয়েছে, সেন রাজা ছিলেন কে? মনে রাখবে, বা সেন রাজা কার আমলে তুর্কি আক্রমণ ঘটে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে, হর্ষচরিত গ্রন্থটি লিখেছেন কে? তারপরে রয়েছে, বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় কবে? তারপরে রয়েছে, কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় কি? তারপরে রয়েছে, রাজা ভোজ ছিলেন কোথাকার রাজা? হয়েছে। তারপরে রয়েছে, মক্কা শহর 2টি ছিল বাণিজ্য পথের নদী দেশের সংযোগস্থলে অবস্থিত। তারপরে রয়েছে, শূন্যস্থান পূরণ, পাল বংশের প্রতিষ্ঠাটা কি? তারপরে রয়েছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ কোন? তারপরে রয়েছে, রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল ডেস। এরপরে রয়েছে, গজনীর সুলতান মাহমুদ 17 বার উত্তর ভারতে আক্রমণ করেছিল, সত্য না মিথ্যা? তারপরে রয়েছে, রামচরিত কাব্য লিখেছেন তুলসীদাস। এরপরে রয়েছে, খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। এই সত্য মিথ্যাগুলো যদি দেখা যায়,
প্রথমেরটা সত্য আর 3 নম্বরটা সত্য, এটা কিন্তু মাঝখানেরটা মিথ্যা। তারপরে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও, 2 × 2 4 নাম্বার। প্রাচীন বাংলার 2টি অঞ্চলের নাম লেখো। প্রাচীনকালে বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? একটু আগে আলোচনা করা হলো। কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম। তারপরে হচ্ছে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তারপরে হচ্ছে গঙ্গায় কণ্ডচল উপাধি কে নিয়েছিলেন? তারপরে হচ্ছে কবে থেকে হিজরি সাল গণনা শুরু হয়? তারপরে হচ্ছে বখতিয়ার খলজি লখনৌতে বা লখনৌতিতে কী তৈরি করেন? তারপরে রয়েছে মাতসোনাই। খুবই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের প্রথম টেস্টের ক্ষেত্রে, যে মাতসোনাই কী। এরপর রয়েছে সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কীভাবে ব্যবহার করেছিল? এর উত্তরটা দেখে নাও। হয়েছে, পারলে তোমরা নিজে বানানোর চেষ্টা করবে। তারপরে রয়েছে আর একটা, পাল ও সেন যুগের বাংলায় কী ফসল উৎপন্ন হতো? সে ফসলগুলি কোনটি এখনও চাষ করা হয়? তো এই ছিল তোমাদের প্রথম টেস্টের জন্য ইতিহাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এছাড়া দেখে রাখবে পঞ্চরত্ন কী, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। আর রয়েছে চর্যাবত কী, কে প্রথম চর্যাবতের পুঁথি উদ্ধার করেন? হয়েছে। তারপরে রয়েছে উর ও নাড়ু, উর নাড়ু ও নগরম কি? এ হচ্ছে এর উত্তর, নাড়ু উর, আর একটা রয়েছে নগরম। হয়েছে। তারপরে রয়েছে চক্রপাণি দত্ত কে ছিলেন? এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। এই হলো এর উত্তর। আপাতত এগুলো করলেই তোমাদের কিন্তু প্রথম টেস্টের জন্য হয়ে যায়।